আন্দোলনে শাহবাগ ব্লকেডের পরদিন লং মার্চ টু যমুনা কর্মসূচি। সপ্তাহের শেষ কর্মদিবসে ৩ দফা দাবি আদায়ে সকাল থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হন এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরা। এদিন দফায় দফায় এমপিওভুক্ত শিক্ষকদের সাথে আলোচনা চলে শিক্ষা উপদেষ্টার। আন্দোলনরত শিক্ষকদের অভিযোগ, বৈঠকের পর বৈঠক করে শুধু সময়ক্ষেপণই করা হয়েছে। জানান, শিক্ষকদের দাবি উপেক্ষা করছেন উপদেষ্টা। পুলিশ দিয়ে বিভিন্নভাবে বিভিন্ন পায়তারা করে শিক্ষকদের এই শান্তিপূর্ণ আন্দোলনকে সরকার দীর্ঘায়িত করছে। এদিকে দেশের শিক্ষার পরিবেশ নষ্ট হচ্ছে। নিয়ে ভাই ফড়গুটি খেলা হচ্ছে, ফড়গুটি বোঝেন, আমাদের নিয়ে ফড়গুটি খেলা হচ্ছে, কূট কৌশল করা হচ্ছে। আমাদের আজকেও ঠিক আছে, আমাদের 10 জন শিক্ষক সেখানে গিয়েছেন, আমাদের 10 জন প্রতিনিধি। ওনারা সেই আগের পায়তারা 5% দেওয়ার কথা বলেছে, ওনারা 5%-এ সীমাবদ্ধ আছেন। আমরা সেই সিদ্ধান্ত মানিনি। তাদের অভিযোগ, জীবনযাত্রার মান বিবেচনায় শিক্ষকদের দেয়া প্রতিশ্রুতি বারবারই ভেঙেছেন শিক্ষা উপদেষ্টা। জানান, দাবি আদায় না হলে ফেরার সুযোগ নেই তাদের। শিক্ষক আমরা জাতির কারিগর, কিন্তু আমার বোধগম্য হয় না সরকার বাহাদুর, সব সরকার বাহাদুর আমাদের এই ন্যায্য অধিকার থেকে বারবার বঞ্চিত করছে। কমিটমেন্ট দিছে যে এটা আমাদের দেবে, অথচ তার কোনো খবর নাই। আমরা তো এখানে আসতে চাইনি, হ্যাঁ আমরা ক্লাস নিতে চেয়েছি। তারা অধীর আগ্রহে ছিল যে সরকার বাহাদুর তাদের ন্যায্য দাবিকে তারা মেনে নিবে, কিন্তু আসলে অত্যন্ত পরিতাপের বিষয়, তারা বিভিন্নভাবে টালবাহানা শুরু করছে। এদিনও শিক্ষকদের সাথে সংহতি জানাতে শহীদ মিনারে আসেন এনসিপি সহ কয়েকটি রাজনৈতিক দলের নেতারা। জানান, একটি বিশেষ রাজনৈতিক দলের নেতাদের বাধায় শিক্ষকদের এই দাবি আদায় হচ্ছে না। যে বিএনপি ক্ষমতায় আসছেই, এরকম কি কোনো সিদ্ধান্ত রাষ্ট্র নিয়েছে? তার মানে আমি মেনে নিচ্ছি বিএনপি আসলে সব বাস্তবায়ন হবে, কিন্তু বিএনপি যদি না আসে তাহলে শিক্ষকরা কই যাবে? এই জন্য বিএনপিও যদি শিক্ষকদের পক্ষে দাঁড়াতে চায়, বিএনপির উচিত আগামী নির্বাচনের অনিশ্চিত ক্ষমতার কথা চিন্তা না করে শিক্ষকদের পাশে দাঁড়িয়ে আগামীর রাজনীতির জন্য অকুণ্ঠ সমর্থন অর্জন করা। সারাদিনের নানা গুঞ্জন আর ঘটনার মধ্য দিয়ে বিকেল 5টার পর উপদেষ্টার সাথে বৈঠক শেষে ফেরেন শিক্ষক প্রতিনিধিরা। জানান, একটি রাজনৈতিক দলের প্রতিনিধিরা শিক্ষা উপদেষ্টাকে ভুল বুঝিয়ে আন্দোলন ভিন্ন খাতে নেয়ার চেষ্টা করছে। পরিস্থিতি বিবেচনায় লং মার্চ কর্মসূচি স্থগিত করেন তারা। অবসরপ্রাপ্ত 2 শিক্ষক নেতা উল্টা পাল্টা বুঝিয়ে আপনার মহাসচিব সহ জনাব রিজভী সাহেব সহ তাদেরকে ভুলভাল বুঝিয়ে সারা বাংলাদেশের 6 লাখ শিক্ষক কর্মচারী পরিবারকে ইতিমধ্যে বিএনপির বিপক্ষে দাঁড় করিয়ে দিয়েছে। লং মার্চ কর্মসূচি স্থগিত হলেও হাল ছাড়ছেন না 3 দফা দাবিতে আন্দোলনরত শিক্ষকরা। নতুন কর্মসূচি হিসেবে শুক্রবার বিকেল থেকে শহীদ মিনারে অনশনে যাওয়ার ঘোষণা দিয়েছেন শিক্ষক জোটের নেতারা। আমাদের 24 ঘন্টা লাগাতার অবস্থান কর্মসূচি অব্যাহত থাকার পাশাপাশি আগামীকাল দুপুর 2টা থেকে আমরা অনশন শুরু করব ইনশাআল্লাহ। রহিম রুবন, ওয়ান নিউজ, ঢাকা।